ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায়। তার এক কথার সঙ্গে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান তারা 2-3% বেশি মানে ভোট পাবে নাই। ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে এদের চেহারা, চালচলন, কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে সুস্থতার রাজনীতি, সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। আগে তো এরা ইসলামিক বিপ্লবের কথা বলতো, এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসে। ভোটটাও যাতে সুষ্ঠুভাবে না হয় সেই বিধি ব্যবস্থার আমাদের এলাকায় আমি যখন নির্বাচন করে না তখন আমরা আমার দল তার ভিতরে একজন এখানে বসে আছে সংক্ষেপে নাম ফিরু ভাই। একটা গোষ্ঠী এসে, আমি নাম বলবো, তারা এসে বললো যে এই জায়গায় আমরা আপনাদের পক্ষে কাজ করতে পারি, বিএনপির বাইরের লোক এই জায়গায় এই অমুক জায়গায় থানা এই ওয়ার্ডে। তো তারপরে বললাম তো করেন, অসুবিধা কি আমাদের পক্ষে কাজ বলে ভাই আরেকটা ফর্দ বের করে আমাদের 40 লাখ টাকা খরচ, 40 লাখ টাকা দিতে। 40 লাখ টাকা আমার ইলেকশনই বাজেট তো 12 লাখ আমাদের এলাকা। কারণ আমার থেকে যে টাকা এটা লাগেই নাই আমার এলাকার ইউনিয়ন ওয়ার্ড, এমনকি আপনাদের কাছে আজকে বলি বিএনপির পক্ষে ঘরের গৃহবধূরা পর্যন্ত তাদের জমানো টাকা খরচ যখন বিএনপিকে হারিয়ে দেওয়া হলো পরিকল্পিত সব থেকে বড় বিরোধী দল, সেই গোষ্ঠী এখন আবার তৎপর যারা টাকা ছাড়া কি বল। আপনারা কেউ কেউ হয়তো 5-10 হাজার টাকা চাঁদাবাজি করছে, কখন আমি বলবো হয়তো কেউ কেউ করছে, কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, 20 তলা হাসপাতাল দখল করে ফেলেছে। এদের কথা কোন জায়গায় পত্রিকা লেখারও সাহস করে নাই, আলোচনায় এটা তো জানেন এরা তো। তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করে তাদেরকে আরো তৎপর, আরো ঐক্যবদ্ধ হতে, আরো সতর্ক হতে, না হলে ভবিষ্যৎ খারাপ। এই কারণে বলছি ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায়। তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায়, তারা সাধারণ মানুষের কাছে এনজিওর যে অত্যাচার তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে। কেউ কেউ গলায় দড়ি দেয়, তারা এত হতাশ। রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে স্বপ্নের জাল, কখনো সফল হয়, জনগণকে কখনো সাফল্য দিতে পারে, কখনো নাও দিতে পারে, কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা। সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দেশের কঠিন অবস্থা, ভবিষ্যৎ অনিশ্চিত। সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থারই প্রতিচ্ছবি তুলে ধরেছে। রাজনীতিবিদদেরকে বলছে না 53 বছরে কি করেছে, আরে 53 বছরে বাংলাদেশ স্বাধীনতা আসছে রাজনীতিবিদরা করেছে। তার আগে পাকিস্তানের আমলে 21শে ফেব্রুয়ারি ছাত্র আমলে রাজনীতিবিদ, 65 ছাত্র আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন, এর প্রেক্ষাপট রাজনীতিবিদরা তৈরি করেছে। তবে শহীদ জিয়া রহমানের মতো এত বড় রাজনীতিবিদ আর কি বাংলাদেশে কেন, পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। এটাকে আপনার চোখে পড়লো না? গণতন্ত্র ফ্যাসিবাদী একদল থেকে শহীদ জিয়া রহমানই তো বহুদলীয় গণতন্ত্র তৈরি, এটা রাজনীতিবিদ না? সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিলেন যে চাকরি বাজেট ছিল, এটা কি রাজনীতিবিদ না? করে নাই? এগুলো চোখে দেখতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতি দীর্ঘ 9.5 বছর
যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদের বিদায় করা, আর একটি নেতৃত্ব যার নাম আপোষণীয়, চোখে পড়ে না? বেগম খালেদা এই যে সর্বশেষ একেবারে মৃত্যু পদযাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গেছেন। একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা, চোখে পড়ে না? আর তারেক রহমান যার নির্বাসনে প্রায় পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল, চোখে পড়ে না? খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনার ক্ষমতা মসনদে বসেছে। রাজনীতিকে ছোট করবেন, রাজনীতিবিদদের ছোট করবেন না, আন্দোলনকারীদের ছোট করবেন না, তাহলে দেশ থাকবে। জনগণকে সংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে। চারিধারে ষড়যন্ত্র। দেখেন না, পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদী আমেরিকায় গেছে, কার পক্ষে দুতালি করতে? বাংলাদেশটিকে একেবারেই ধ্বংস করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, ব্যাংক ব্যবস্থা একেবারে লুটপাট করে সর্বশান্ত করেছে, এই দেশটাকে একেবারে যে শেষ করে দিল, তাকে কোলে রেখে তিনি তার পক্ষে দুতালি করতে গেছিলেন আমেরিকা। আমেরিকা ভালো জবাব দিয়েছে, সেটা তো বলতে পারছে না, আড়ালে বলছে এখন নাকি দায়িত্ব ভারতের হাতে। এইসব বাহানা করে কোনো লাভ হবে? ভারতের জায়গায় থাক, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাক। এখানে কৃতদাসের শাসন মানুষ বরদাস্ত করে না, এটারও বাস্তবতা। সেই জন্য আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু তবু তো আমরা পূরণ করি। এটা আমাদের নেত্রীর কথা। তিনি বিদেশে বন্ধু চাইছেন কিন্তু কৃতদাস চান, সেই জন্য কৃতদাস হতে চান। সেই জন্য বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো, শুধু এতটুকু বলি, এক জায়গায় এক থাকতে হবে। 16 বছর 17 বছর ধরে যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ফসল আমাদের ঘরে তুলতে হবে। আর সেই ফসল হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক জনসমর্থিত রাজনৈতিক সরকার। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে, এটা আমাদের ভাবার